कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। नमस्कार बंधुरा, এই ভিডিওতে আপনাদের অমরকণ্টকের কয়েকটা হোটেলের সন্ধান দেব যেগুলো নর্মদা মাতা মন্দিরের খুব সামনেই অবস্থিত। আগের দুটি পর্বে অমরকণ্টকের সমস্ত দ্রষ্টব্য স্থানগুলি আপনাদের ঘুরে দেখিয়েছি। সেই ভিডিও না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো, একবার দেখে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই দেখে নিন হোমস্টে তপভূমি, যেটা নর্মদা মাতা মন্দিরের খুব সামনেই অবস্থিত। এই হোমস্টে তপভূমির কয়েকটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে B2, গ্রাউন্ড ফ্লোরে আছে। দেখুন, এই হচ্ছে একটা ডবল বেডরুম, তিনজন থাকা যাবে এখানে। এই পাশটায় আপনার টিভি দেওয়া আছে, এই পাশটায় জামা কাপড় রাখার একটা ছোট্ট আলমারি, এ পাশে মিরর, আর বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার লাগানো আছে, আয়না, বেসিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটায় ওনারা নন এসি করেও দিয়ে দেন, সেক্ষেত্রে ভাড়া হয় 1200 টাকা এরকম শুরু আছে। আর এসির ক্ষেত্রে আপনার 1500, 1800, 2000 সিজন ওয়াইজ কিন্তু রেটটা ভ্যারি করে। তো আপনারা যখন আসবেন এখানে ফোন করে রেটটা জেনে নেবেন। তো আপনাদের একটা এবারে 4 বেডেড রুম দেখিয়ে দিচ্ছি। এটাও গ্রাউন্ড ফ্লোরেই আছে, তো আপনাদের যারা সিঁড়িতে ওঠানামার সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে। আচ্ছা, এটা দেখুন একটা 4 বেডেড রুম, এখানে এসি বিয়ে, নন এসি বিয়ে। আচ্ছা, এখানে একটা সুন্দর ডবল বেড আছে, এ পাশটাও একটা সুন্দর ডবল বেড আছে, এখানে টিভি, এটা জামা কাপড় রাখার একটা ছোট্ট ওয়ার্ড্রপ, এখানে আছে আপনার আয়না, এসি রুম, ফ্যান আছে। তো এটাও আপনার एसी এবং নন এসি দুরকমভাবে ওনারা দেন। রেটটা একটু জেনে নিচ্ছি। इसका प्राइस कैसे हुआ था? इसका भी नॉन एसी जैसे चलता है 2500 रुपये चलता है, एसी में 3000, और 2000 एक उधर भी है। अच्छा, इसका ये वाला 2500 और एसी में 3000। তো এই 4 বেডের রুমটা যদি নন এসি করে নেন তাহলে ভাড়া পড়বে 2500 টাকা, আর এসি হলে 3000 টাকা। এখানে দেখুন এনাদের নিজস্ব কিচেন আছে, যদি আপনারা নিজেরা খাবার বানাতে চান এখানে চা বানাতে পারেন, আর খাবারও বানানো যেতে পারে। এখানে আপনার আচ্ছা বাসনপত্র সব আছে, দেখুন এখানে বাসনপত্র আছে। তো এটা একটা ভালো, এখানে আপনারা যদি নিজেরা রান্না করে খেতে চান এখানে আপনি নিজে রান্না করেও খেতে পারেন। তো এটা একটা ভালো ব্যবস্থা এখানে ওনাদের। বাহ, এই রুমটাও দেখুন খুব সুন্দর, এটাও একটা 4 বেডেড রুম। আচ্ছা, এটাতে আপনার এসি নেই, এটা একটা নন এসি রুম, 4 বেডেড নন এসি রুম। इसका भी ভাড়া 2500। আর এই রুমটার বাথরুমটা হচ্ছে রুমের ঠিক বাইরেই। এখানটায় দেখুন একটা ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুরকম ব্যবস্থা আছে, গিজার লাগানো আছে। তো এই রুমটারও ভাড়া হচ্ছে 2500 টাকা। তো এটাও একটা নিচে আছে ডবল বেডরুম, এটাও আপনার দেখুন এসি আছে, নন এসি আছে, মানে আপনারা রুমগুলো এসিও নিতে পারেন বা নন এসি করেও নিতে পারেন। তো এখানে এই মন্দিরের খুব সামনে তপভূমি হোমস্টে, এনাদের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনারা ফোন করে যোগাযোগ করবেন। सीजन वाइज रेट की एक उठानामा करे, अपना फ़ोन करे रेट जेने नेबें। तो कोई आपको फ़ोन करेगा तो फ़ोन में बुकिंग होता है? बुकिंग होती है फ़ोन में। अब एक दिन 2 दिन पहले कॉल करो, बुकिंग हो जाएगी। बुकिंग हो जाएगी, नंबर डाला है वहाँ पे, हाँ नंबर हम दे देंगे, उसमें आपको बुकिंग मिल जाएगी। ऑनलाइन एडवांस करने से हो जाएगा, एडवांस करने से हो जाती है। हम लोग को वहाँ से ऐसे दुर्गा पूजा के बाद ज़्यादा टूरिस्ट आते हैं, उस टाइम में क्या सीजन है? सेम रहता है, अभी जैसे नॉर्मल सीजन रहता है। तो बंधुरा उनी जेटा बोलें एखाने होच्छे शनिवार एवं रविवार एकटू भीड़ बेशी थाके, सेई समय এই রুমগুলো রেট একটু বেশি থাকে, অন্যান্য সময়ে মোটামুটি রুম রিজনেবল চলে। আর তো পুজোর সময়, পুজোর ছুটিতে যারা এখানে আসতে চাইছেন তো সেটাও কিন্তু নর্মাল সিজনের মধ্যেই পড়ছে। তো আপনারা এখানে আসতে পারেন, হোমস্টে তপভূমি মন্দিরের একেবারে সামনে।
এনাদের যোগাযোগের নম্বরটা দিয়ে দিচ্ছি, দেখে নিন। তো বন্ধুরা, এই যে তপভূমি হোমস্টে, এটাও খুব ভালো লাগলো। মন্দিরের একেবারে সামনে দেখতে পাচ্ছেন মন্দিরের গেট। তো আপনারা এখানে আসতে পারেন, এখানে খুব সুন্দর থাকার ব্যবস্থা আছে দেখলাম। তীর্থম হোটেল এবং হোমস্টে তপভূমির থেকে এই যে রাস্তাটা ভেতরে ঢুকে গেছে, এখানেও কয়েকটা হোটেল আছে, সেগুলো আপনারা দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখুন আরেকটা হোটেল দেখতে পেয়েছি, বাব্বা কি বাড়ি এইটার নাম। এটা ওই মন্দিরের থেকে সামনেই, এরকম একটা খোলাবেলা পরিবেশে বাব্বা কি বাড়ি। তো এখানেও একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো জায়গাটা খুব সুন্দর, দেখুন এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর এই পাশে সব রুমগুলো আছে। গ্রাউন্ড ফ্লোরে G2 রুম নাম্বার। তো এখানে দেখুন একটা খুব সুন্দর ডবল বেড দেওয়া আছে, সুন্দর ডেকোরেশন করা আছে, আর এখানে এসি আছে, টিভি, আয়না, এখানে বসার জন্য কাঠের একটা টুল, আর এপাশে ওয়াশরুমটা আছে। তো এই হচ্ছে আপনার ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড, বেসিন, গিজার লাগানো আছে। এই রুমটা আপনার ভাড়া পড়বে 2500 টাকা। এছাড়াও এর উপরে আরও অন্যান্য ক্যাটাগরির রুম এখানে পাওয়া যাবে। এটা দেখুন এরকম কটেজ তৈরি হচ্ছে এখানে। आप लोग का रेस्टोरेंट है क्या यहाँ पर? बन रहा है। এখানে এখন রেস্টুরেন্টটা চালু হয়নি, রেস্টুরেন্ট তৈরি হচ্ছে। তো এখন এনারা রুম সার্ভিস প্রোভাইড করেন, খাবার আনিয়ে দেন। তো এই রাস্তা দিয়েই যাওয়া যাবে মন্দির, এই সামনেই মন্দির। আর এখানে আছে সর্বদয়া, হোটেল সর্বদয়া। এই পাশে চলুন, যদি রুম ফাঁকা থাকে আপনারা দেখাবো। এ হচ্ছে হোটেল সর্বদয়া। এখানে এনাদের দেখুন পার্কিংয়ের ব্যবস্থাও আছে। তো যারা গাড়ি নিয়ে আসবেন ভাবছেন তাদের জন্য এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এইরকম এন্ট্রান্স। এখানে আপনার নন এসি রুম, এসি রুম সব কিছুই পেয়ে যাবেন। নন এসি রুমের ভাড়া শুরু হয় 1500 টাকা থেকে, আর এসি রুম হচ্ছে 1800 টাকা থেকে। একটা হোটেল সর্বদয়ার একটা রুম আপনারা দেখিয়ে দিচ্ছি। এটা একটা এসি রুম, দেখুন এখানে একটা ডবল বেড দেওয়া আছে আর একটা সিঙ্গেল বেড আছে। এসি, ফ্যান, খুব সুন্দর ডেকোরেশন করা আছে। এপাশে টিভি আছে, ইলেকট্রিক কেটেল আছে একটা, এখানে মিরর, আর এটা হচ্ছে ওয়াশরুম, গিজার লাগানো আছে। এখানে মোটামুটি 3 জন তো থাকা যাবেই, 4 জন পর্যন্ত থাকা যেতে পারে। বন্ধুরা, এই যে রুমটা দেখলেন এর ভাড়া হচ্ছে 2500 টাকা। এই দেখুন এটা হচ্ছে একটা 4 বেড রুম। এই রুমটাও খুব সুন্দর। এখানে একটা বসার জন্য সোফা দেওয়া আছে, টেবিল, এপাশে টিভি, একটা জামা কাপড় রাখার আলমারি, একটা বড় মিরর, আর এখানে 2টো ডবল বেড আছে, 4 জন থাকা যাবে। ডেকোরেশন খুব সুন্দর, এসি আছে। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। আর এখানে দেখুন এখানে একটা বেসিন রাখা আছে, আর এটা একটা ভালো, এদিকে শাওয়ার জোনটা আলাদা, এ পাশে গিজার লাগানো আছে, আর এই পাশে আছে কোমোড। বন্ধুরা, এই রুমের ভাড়া পড়বে মোটামুটি 3000 টাকার মতো। তো এখানে যে রুমগুলো দেখছেন সব রুমে এসি লাগানো আছে। তো আপনারা যদি নন এসি নিতে চান তাহলে সেক্ষেত্রে এসিটা বন্ধ করা থাকবে, এটাই, তখন রেটটা একটু কমে যাবে। তো এখন দোতলায় চলে এসেছি। দোতলার 104 নম্বর রুম। এটা একটা ডবল বেড রুম, খুব সুন্দর একটা রুম। দেখুন এখানে ডবল বেড, এখানে বসার জন্য 2টো চেয়ার, একটা টেবিল, এপাশে টিভি আছে, ইলেকট্রিক কেটেল আছে, এসি আছে,
ডেকোরেশনটা খুব সুন্দর। এপাশে একটা বেড সাইড টেবিল। আচ্ছা, এইখানে একটা খুব সুন্দর জায়গা আছে, এখানে আয়না দেওয়া আছে, ড্রেসিং জোন। এপাশটায় জামা কাপড় রাখার জন্য কাভার্ড আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও খুব সুন্দর, আয়না, গিজার, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা দেখুন, এখানে যেটা রুমের বৈশিষ্ট্য, এটা যে ব্যালকনি আছে, দেখুন ও সাইড में ना ব্যালকনি থেকে নর্মদা নদী দেখা যাচ্ছে। ওই যে ঘাটটা রামঘাট আপনাদের দেখিয়েছি। আর ওই পাশে ওটা হচ্ছে জৈন মন্দিরটা, সর্বদেয়া দিগম্বর জৈন মন্দির। তো বন্ধুরা, এই হোটেলটাও কিন্তু খুব ভালো। এখানে রুমগুলো বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এই রুমটা যদি আপনারা নন এসি করে নেন তাহলে রেট হবে 2000 টাকা, আর এসি হলে 2500 টাকা। তো বন্ধুরা, এখানে কিন্তু সিজন ওয়াইজ রেট ভ্যারি করে। আপনারা যখন আসবেন ফোন করবেন, সেই অনুযায়ী রেট জেনে তারপর বুকিং করে আসবেন। এখানে দেখুন রেস্টুরেন্ট, এইখানে খাওয়া দাওয়া চলছে, খাবার তৈরি হচ্ছে। এটা হোটেলের রিসেপশন। আপনাদের থেকে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিচ্ছি। তো আপনারা যদি এখানে আসেন, একটাই ব্যাপার, আগের থেকে ফোন করে রেট জেনে আসবেন। সিজন ওয়াইজ কিন্তু রেট ভ্যারি করে, অফ সিজন এবং সিজনের রেট আলাদা। আর এখানে নিজস্ব এনাদের রেস্টুরেন্টও আছে, দেখলেন, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই হোটেলটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর রেটটাও মোটামুটি ঠিকই আছে। এরপর দেখে নিন আমি যে হোটেলে ছিলাম সেটা। তো বন্ধুরা, আমি উঠেছি এই হোটেল তীর্থমে। এই দেখুন হোটেল তীর্থম, আর এখান থেকে মন্দির একেবারে সামনে। ওই সামনে দেখা যাচ্ছে মন্দিরের গেট। তো এটা হচ্ছে হোটেলের রিসেপশন। তো হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো দেখুন, এই হচ্ছে করিডোরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে আমার রুম, 202 নম্বর রুম। তো দেখুন, এখানে যে খাটটা দেওয়া আছে এটা সিঙ্গেল বেডের থেকে একটু বড়, দুজন থাকা যেতে পারে। আর এখানে একটা টিভি দেওয়া আছে। এখানে দেখুন একটা ছোট্ট ড্রয়ার, এখানে চার্জিং পোর্ট, আর 2 বোতল জল দিয়েছেন ওনারা। আর এখানে একটা সাবান আর শ্যাম্পু। এই পাশে একটা চেয়ার দেওয়া আছে। ছোট্ট রুম, ফ্যান আছে। এখানে ওয়েদার ভালো, এখানে গরম লাগবে না। আর বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ওয়াশরুম। এখানে দেখুন একটা বেসিন দেওয়া আছে, আর এপাশে আছে কোমোড। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা মিরর দেওয়া আছে। রুমের মধ্যে মিরর নেই, এটা ইউজ করতে হবে। আর এখানে গিজার লাগানো আছে। বন্ধুরা, মন্দিরের খুব সামনে এই তীর্থম হোটেলে এই যে রুমটা আমি নিয়েছি, এই রুমের ভাড়া পড়ছে 900 টাকা পার ডে। তো এখানে একজনের জন্য ঠিক আছে, রুমটা একটু ছোট, দুজনও থাকা যাবে, একটু কষ্ট করে থাকলে থাকা যাবে। তো বন্ধুরা, আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে একটু বড় রুম নেবেন। এই রুমটা ফ্যামিলির জন্য একটু ছোট হবে। বন্ধুরা, তীর্থম হোটেলে একটা ডবল বেডরুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রুমটা ফার্স্ট ফ্লোরেই আছে। তো এখানে দেখুন, এটা একটা ডবল বেডরুম। এর পাশে মিরর আছে, আর এখানে টিভি। এটা একটা এসি রুম। ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই ওয়াশরুম, আর এখানে গিজার আছে। পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানেও 2টো জলের বোতল দেওয়া থাকবে, আর এখানে ইন্টারকম আছে। এই তীর্থম হোটেলেরই রেস্টুরেন্ট আছে, অন্নপূর্ণা রেস্টুরেন্ট। এখানেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়াও বাজারের মধ্যেও দোকানপাট আছে।